এর আগের পর্বে শুনেছেন উপাসনা, আজকের পর্বে আছে দীক্ষা। শ্রী শ্রীমৎ যোগজীবানন্দ স্বামী বলছেন, পূর্বে বলা হইয়াছে সাধন গ্রহণ ও দীক্ষা এক কথা নয়। কিছুদিন সত্যায়তনের নিয়ম পালন করিতে করিতে চিত্তে সত্যাগ্রহ জাগিয়া উঠিলে এবং সৎসঙ্গে যোগদান করিয়া আচার্যের উপদেশ শ্রবণ মনন করিলে সত্যজ্ঞানের উদয় হয় এবং পূর্বসঞ্চিত মিথ্যা সংস্কার নাশ হইয়া যায়। এইরূপ পবিত্র হৃদয় অকপট সত্যসেবীকে দীক্ষার জন্য প্রস্তুত বলা যাইতে পারে। দীক্ষা গ্রহণের সময় হইয়াছে কিনা তাহা সাধনাভ্যাসী নিজেই বুঝিতে পারে। তখন আপনা হইতেই বিনা চেষ্টায় গুরুর প্রকটস্বরূপ ধ্যানে অহরহ ভাসিতে থাকে। অদম্য ব্যাকুলতা উপস্থিত হয়, অন্য সঙ্গ ভালো লাগে না, সৎপ্রসঙ্গ ও সদালাপ ভিন্ন অন্য কিছুতেই রুচি থাকে না। মিথ্যাচরণ ও কুসংস্কারের ওপর অদম্য ঘৃণার উদ্রেক হয়, কুসঙ্গ ও গ্রাম্য আলোচনায় বিরক্তি হয়। তখন বিষম অনিষ্টকারীকেও ক্ষমা করিবার ইচ্ছা হইবে। বিশেষ ক্রোধের কারণ উপস্থিত হইলেও ক্রোধের উদ্রেক হইবে না, কামাচরণে রুচি জন্মিবে না, পর দুঃখ বিমোচনের চেষ্টা বলবতী হইবে, সকলকেই ভালোবাসিতে ইচ্ছা হইবে, গুরু দর্শনের জন্য দুর্দমনীয় আগ্রহ হইবে, সঙ্গহীন অবস্থা ভালো লাগিবে ইত্যাদি লক্ষণ সমূহ প্রকাশ পাইলেই দীক্ষা গ্রহণের জন্য গুরু সমীপে উপস্থিত হইবে। যখন মন স্বভাবতই নম্র ও বশ হইয়া যায় এবং দেহ এক প্রকার ভাবতরঙ্গ খেলিতে থাকে, গুরু সে অবস্থা অবগত হইয়া শতপ্রবৃত্ত হইয়াই দীক্ষা প্রদান করেন। সেজন্য কাহারও আবেদন নিবেদন করিতে হয় না। নিজেকে বিশেষ পরীক্ষা না করিয়া এই সকল জ্ঞান ভূমিকা লক্ষণের সহিত না মিলাইয়া অপরের সঙ্গে হুজুগে মাতিয়া দীক্ষা গ্রহণের জন্য আবদার করা অসঙ্গত। ইহা সামাজিক আচরণের মতো বালকের ক্রীড়া নহে, ইহা সত্য পরমার্থ বিষয়। কিন্তু সাধন গ্রহণের প্রণালী অভ্যাস করিবার উপদেশ লইতে এ সমস্ত লক্ষণের আবশ্যক করে না। সত্য সাধনের প্রবৃত্তি যথেষ্ট অধিকার বলিয়া জানিবে। সত্যায়তনের দীক্ষা প্রণালী প্রচলিত তান্ত্রিক দীক্ষা বা বৈষ্ণব দীক্ষা বা কোনো সাম্প্রদায়িক দীক্ষা প্রণালীর মতো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান নহে। ইহাতে ঘট পাতিয়া বরণ ষড়ঙ্গ আদি যুক্ত ডালি সাজাইয়া বহু মন্ত্রতন্ত্র পড়িতে হয় না। গুরু দক্ষিণারও কোনো প্রয়োজন হয় না। হৃদয়ের অকপট অনুরাগ, সত্যে আগ্রহ, সরল বিশ্বাস, আত্মোন্নতির প্রবল চেষ্টা ও দৃঢ় অধ্যায় বসায় লইয়া গুরু সমীপে উপসন্ন হইতে হয়। ইহাতে তিথি, নক্ষত্র, বার, করণ প্রভৃতি কালাকাল, তীর্থস্থান, শ্মশান বা দেবমণ্ডপ আদি ক্ষেত্র বিচার, ঋণী ধনী চক্র বিচার, অরিমিত্র মন্ত্র বিচার প্রভৃতি উপদ্রবের কোনো প্রয়োজন হয় না। সত্য সর্বদাই শিব ও সুন্দর, অর্থাৎ মঙ্গলময় ও মাধুর্যময়। ইহা কখনোই কোনো অবস্থায় অরি বা অনিষ্টকারী হয় না। ইহার অনুষ্ঠানে বিপদাশঙ্কা নাই। অল্পমাত্র অনুষ্ঠান ও মহান ভয় হইতে পরিত্রাণ করে। ইহার অনুষ্ঠানের ত্রুটিতে প্রত্যাবায় নাই। ইহা সর্বদাই কল্যাণপ্রদ। বাহ্যিক আড়ম্বর ও ভয় প্রদর্শনের আবশ্যক হয় শুধু অসত্যকে চালাইবার জন্য। সত্যের কাছে উহা নিতান্তই গর্হিত আচরণ বলিয়া গণ্য হয়। দীক্ষার তাৎপর্য গুরুর জ্ঞান শক্তি প্রবাহের সংঘাতে শিষ্যের অন্তরস্থ জ্ঞান প্রবাহকে প্রবুদ্ধ করিয়া দেওয়া।
ইহা অন্তরের ব্যাপার। উপদেশ বাক্যের প্রভাব বাহ্যিক ঘটপটের কোনো প্রয়োজনই এক্ষেত্রে থাকিতে পারে না। এ সম্বন্ধে বৈজ্ঞানিক কোনো যুক্তি প্রদর্শনেরও স্থান নাই, যেহেতু ইহা জড়বিজ্ঞানের অতীত সত্য জ্ঞান। শিষ্যের রুচি বা বিশ্বাস উৎপাদনের জন্য কৌশলের কোনো প্রয়োজন নাই, যেহেতু পূর্ব হইতেই রুচি ও বিশ্বাস দৃঢ় না হইলে দীক্ষার যোগ্যতাই জন্মে না। দীক্ষা গ্রহণের জন্য কোনো কালাকাল নাই, তবে চিত্তে যখন প্রশান্ততম অবস্থা থাকে, বিশ্ব প্রকৃতিতেও কোলাহল বা নৈসর্গিক তরঙ্গ কম থাকে, এমন গম্ভীর মুহূর্তে গুরুকেও প্রশান্ত অবস্থায় অবস্থিত দেখিয়া গুরু সমীপে মৌনভাবে উপবিষ্ট থাকিবে এবং গুরুর আদেশ অনুসারে মহান সত্যের অপূর্ব তত্ত্ব দীক্ষা গ্রহণ করিয়া সত্যময় হইবে। পূর্বেও বলা হইয়াছে যে গুণে ইহার অধিকারের সূচক। জাতি, বর্ণ, লিঙ্গ ও স্বাস্থ্য জ্ঞানের অভিমান এক্ষেত্রে কিছুই সহায় হয় না। কুলগুরুর নিকট সামাজিক দীক্ষা গ্রহণের পর বা পূর্বে যখন ইচ্ছায় সাধন গ্রহণ করা যায়, যোগ্য হইলে দীক্ষাও গ্রহণ করা যায়। সত্য দীক্ষা গ্রহণের পরও যদি কেহ এইরূপ সামাজিক দীক্ষা গ্রহণে অভিলাষ করে বা বাধ্য হয়, তাহাতেও সত্যায়তনের কোনো আপত্তি নাই, যেহেতু সত্য জ্ঞান প্রদান করাই সত্যায়তনের অভিপ্রায়। গুরুগিরি ব্যবসায় চালানো বা ব্যবসায়ী গুরুগণের জীবিকা অর্জনের পথ বন্ধ করা সত্যায়তনের উদ্দেশ্য নয়। আজ এই পর্যন্ত। ওম সত্যম।